এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, শীতলক্ষ নদীতে যায় গোসল করতে এবং সাথে সাথে সে ডুবে মারা যায়। সম্পূর্ণ ভুতুরে কাণ্ড। এই দেখতে পাচ্ছ যে নদীটা, এটা কিন্তু বেশি একটা স্রোত না। সে নানা বাড়িতে যায়, নানার শ্রাদ্ধ শান্তিতে, মানে দাদুর শ্রাদ্ধ শান্তি। ছেলেটা হিন্দু, নাম সৃজন সাহা শান্ত, এরকম একটা নাম। তো তারা দুই ভাই, আর টোটাল ফ্যামিলিতে 4 জন। 2 ভাই, ছোট ভাই ভিডিও করছিল আর ও গেছিল নদীতে গোসল করতে। যাই হোক, মৃত্যু ডাকলে যেটা হয়, ডেটল শ্যাম্পু বলে সে নামে। দেখতে পাচ্ছ নদীতে নামতে, নদীতে আমি দেখতে পাচ্ছি তেমন আহামরি স্রোত। আমরা এর চেয়ে তো বড় বড় স্রোতে গোসল করছি, এর চেয়ে বেশি স্রোতে গোসল করছে। যাই হোক, হয়তো সাঁতার জানতো না, বা হয়তো সাঁতারও তো দিত প্রপারলি। দেখলাম সাঁতার দিছে। আমরা দেখি কি হয়, সে নদীতে নামছে। দেখো সে সরিয়ে নদীতে নামছে। এবং একটা কথা আছে না, মৃত্যু যখন ডাকে তখন এরকমটাই হয়, সে মারা যায়। একটা জুয়ান তাজা, এত একেবারে চিকনও না, একেবারে মোটাও না, সে কিন্তু প্রপারলি সুন্দর ফিটনেস বডি যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখানে কোথাও স্রোত তেমন দেখছি না, বুঝলি, অলরেডি চলে গেছে কিছুর কাছে। ভাই জুম করছে, ছোট ভাই জুম করছে। আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছ, এই দেখো এখানে অলরেডি চলে গেছে। এই যে এখন আর সে আসতে পারছে না। এখন অলরেডি কিন্তু তাকে স্রোতে ধরে ফেলছে, মানে স্রোতে ওদিকে টানছে। এখন মূলত ওখানে কি ঘটনা ঘটতেছে একমাত্র ওই জানি, কারণ এখানে দেখতে পাচ্ছ হয়তো অনেক স্রোতটা বোঝা যায় না। এটা ভাটার সিজন, সম্ভবত ভাটা, এখানে ভাটা পড়ছে, ভাটার স্রোত দেখা যাচ্ছে। ভাটায় কিন্তু জোয়ারের সাথে বেশি স্রোত হয় এবং অনেক ক্ষমতা ভাটার। পানি কম যায় কিন্তু ভাটা অনেক ক্ষমতা। আর আসতে পারছে কি বলে দেখো, দেখছো? আরে কি হলো, আমি আবার একটা রিপিট করে দিচ্ছি। দেখো এইখানে ঘটনাটা দেখো, সে কিন্তু চলে গেছে। এখন তাকে স্রোতে অলরেডি ধরে ফেলছে, সে আর আসতে পারছে না। সে কিন্তু সাঁতার দিচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে সাঁতার দিচ্ছে। সাঁতার দিচ্ছে কিন্তু আসতে পারছে না। ছোট ভাই এখন বুঝতে পারছে। এবার যখন বুঝতে পারছে ছোট ভাই যে আসতে পারছে না, তখন সে কি বলে যাবে। ওই যে ডাক দিছে, ছোট ভাইরে ডাক দিছে। ছোট ভাইরে যখন ডাক দিছে, আইতে পারো না। আরে কি হইলো, মানে এখনো মাথা অল্প একটু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? মাথা কিন্তু এখনো ব্যক্তির অল্প একটু হালকা পাতলা দেখা যাচ্ছে। ওই যে এখন ছোট ভাই কিন্তু ঘাবড়ে গেছে এবং সে কিন্তু চাইলে, সেও ছোট, আমি বুঝতে পারছি না এখানে ঘটনাটা কি ঘটছে, তবে খুবই মারাত্মক ঘটছে। যাই ঘটছে খুবই মারাত্মক। ওখানে যে জিনিসটা ছিল, হয়তো কোনো দুষ্ট জিন ছিল। ব্যক্তিগতভাবে আমার যতটুকু মতামত, জিন পৃথিবীতে অনেক আছে, যা খালি চোখে দেখা যায় না। মানব সভ্যতা, মানুষ খালি চোখে কখনোই দেখতে পারে না। পানির ভিতর অনেক কিছু থাকতে পারে। আর সবচেয়ে ও একেবারে বোকা ছেলে না, ভালো উঁচা লম্বা, সেরকম স্বাস্থ্য এবং ফাইটিং করার মতো একটা ছেলে। ও যখন নদীতে নামে, নদীতে পানি ভরপুর বোঝা যাচ্ছে, এখানে প্রচুর পানি বোঝা যাচ্ছে। কিন্তু ও কিন্তু দেখতে পাচ্ছ ওখানে অনেক কচুরিপানা যাচ্ছে। ও চাইলে কিন্তু কচুরিপানার উপর ভেসে থাকতে পারতো। স্রোতে কোনো না কোনো একটা জায়গায় নির্দিষ্ট গিয়ে থামাবি, কিন্তু ওইখানটায় অবশ্যই কোনো একটা কিছু ছিল, সামথিং কিছু একটা ছিল, হয়তো দুষ্ট কোনো জিন ছিল, যে কারণে এই ঘটনাটা ঘটছে। আমি প্রপারলি শিওর বলছি না, কিন্তু হতে পারে এরকম চান্স। আমার কথা কতটুকু একমত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ব্যক্তিগত মতামত। এবং ওখানে পানির নিচে অনেক কিছু থাকতে পারে, হয়তো কোনো বড় মাছ ছিল, যেটা যখন দেখবেন পানির স্রোতে যখন কোনো নাড়ানাড়ি করবেন, মাছ কিন্তু ওই দিকেই বেশি দৌড় দেয় যেখানে নাড়ানাড়ি হচ্ছে। যখন ওখান থেকে বাধা সৃষ্টি, তখন মাছ ব্যাক করে। এখানে ছেলেটার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে। তো ব্যাপারটা এরকম হয়েছে যে, মনে করো ওখানে যখন নাড়ানাড়ি করছিল, হয়তো বড় কোনো মাছ ছিল, যে মাছের হয়তো সে পা টান দিছে, অথবা দুষ্ট কোনো জিন ছিল, ও সামথিং কিছু একটা হচ্ছে। কারণ এই স্রোতে কখনো এরকম মানুষ মারা যাওয়ার কথা না। ব্যক্তিগত আমার মতামত যেটা, আমরা পানিতে গোসল করছি, আমরা পানিতে এরকম বড় বড় স্রোতে গিয়ে গোসল করছি, হয়তো ওখানে যে পানির গোল্লা সৃষ্টি হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। কারণ গোল্লা হলে ওখানে কচুরিপানাগুলো ঘুরতো, কচুরিপানাগুলো এক স্রোতে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওখানে মারা যাওয়ার তো প্রশ্ন আসছে না। আর দ্বিতীয় কথা রইলো সাঁতার না জানা নিয়ে। সাঁতার প্রপারলি খুব সুন্দরভাবে দিচ্ছে, দেখতে পাচ্ছ। ওটাই হইলো সম্ভবত, জানি না কি হয়েছে। এতটুকু দেখানো ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট কোনো ভালো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ আপনার সুস্থ থাকুন। বাই বাই, টাটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।